ফ্যামিলি পলিটিক্স খুবই ভয়ানক জিনিস, যেখানে নিজের জন্মদাতা পিতামাতাও প্ল্যান করে কি করে এক সন্তানকে ধ্বংস করে আর এক সন্তানকে এগিয়ে দেওয়া যায়। হ্যাঁ, আমার কথাটা হয়তো শুনতে আপনার খারাপ লাগবে, কিন্তু যেদিন আপনি এই পলিটিক্সের শিকার হবেন সেদিন আপনি আমার কথাটা বুঝতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমি আমার বাবার বাড়িতে এসেছি। সেখানে এসে আমি তো বরাবরের মতনই মাকে রান্নায় হেল্প করি। আমরা মা মেয়ে মিলে একসাথে মিলে রান্না করছিলাম। আজকে আমাদের দুপুরে মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। আমার ছেলে অনেক দিন থেকেই বায়না করছিল যে মা ফ্রাইড রাইস খাবো। ও কিন্তু খুব একটা ফ্রাইড রাইস খেতে পছন্দ করে না, তবু ওই যে নাম শুনে ভাবে যে ফ্রাইড রাইস না জানি কত ভালো লাগবে খেতে। আগে সকালবেলা ওকে একটু ভাত আর একটু মাংসর ঝোল দিয়ে খাইয়ে নিলাম। আর আমার বাবা বাড়িতে না প্রচুর খড়ি আছে, আর আমার শ্বশুরবাড়িতে যেহেতু খড়িতে রান্না করি মাঝে মাঝে, তাই এই খড়িগুলো আমি গুছিয়ে রাখলাম যে পরে একসময় নিয়ে যাব বাড়িতে। বাইরে থাকলে মানুষে দেখলাম চুরি করে নিয়ে যাচ্ছে। তারপরে এই তো ফ্রাইড রাইসের জোগাড় করছি। আর মা সবসময় আমাকে দেখলে ভাবে যে আমার রান্নাই মনে হয় মার থেকে এখন বেশি ভালো হয়, মা আমাকেই রান্না করতে বলে। তাই আমি মাংসটা রান্না করে তারপর ফ্রাইড রাইসটা বসিয়ে দিয়েছি। এদিকে আমার ছেলে তো স্নান করে একদম বসে আছে যে কখন খাবে। ও মানে ভাবছে যে কি সুস্বাদুই না হবে খেতে, তাই জন্য ওয়েট করে আছে। আসলে কিন্তু ও ফ্রাইড রাইস খেতে খুব একটা পছন্দ করে না, ও ভাতটাই ভালোবাসে। কিন্তু তবুও ওর বায়না, ওকে ফ্রাইড রাইস আজকে রান্না করে দিতেই হবে, তাই ফ্রাইড রাইসটা রান্না করছি। আমার খেতে খুব ভালো লাগে, আমার মা কিন্তু দারুণই পছন্দ করে। আমার ফ্রাইড রাইস রান্না প্রায় শেষের দিকে। এই তো, কিন্তু চারদিকে ভাতটা অনেকটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, কেননা কড়াইটা ছোট ছিল, তা আপনারা কিছু মনে করবেন না। আর এই দেখুন, আমার মাংস রান্না কিন্তু কমপ্লিট হয়েছে। মাংসটা একটু কষা কষা করেই করেছি। এই তো ফ্রাইড রাইসও হয়ে গেছে। তারপর আমি স্নান করে আগে ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি। এখানে আসলে আমার একটা শান্তির জায়গা হচ্ছে আমার মার এই ঠাকুরের আসনটা। মা সবসময় গুরুদেবকে এত সুন্দর যত্ন করে পুজো দেয়, আমার বরাবরই কিন্তু এই মানে মার পুজো দিতে খুবই ভালো লাগে। আর আজকে আমি তাই ভাবলাম যে আজকে কেন, আমি এখানে আসলে প্রায় দিনই কিন্তু মার ঠাকুর ঘরে পুজোটা আমি দিয়ে দিই। মা তাহলে একটু হলেও রেস্ট পায়, কেননা মা তো সারাদিন অনেক কাজ করতে হয়। আর আমি আসলে যতটা সম্ভব মাকে একটু রেস্ট দেওয়ারই চেষ্টা করি। আর ঠাকুরকে পুজো দিলে মনে একটা পজিটিভ ভাইবসও কিন্তু তৈরি হয়। মানে আমাদের তো অনেক ঠাকুরের কাছে আশা আকাঙ্ক্ষা থাকে, আমরা তো কেউই সম্পূর্ণভাবে পরিপূর্ণ মানে মন থেকে সুখী না। আমরা অনেক কিছুই চাওয়া পাওয়া থাকে ঠাকুরের কাছে। সেটা আমার মনে হয় আমার মা ঠাকুর ঘরে এসে আমি যদি জানাতে পারি, ঠাকুর হয়তো আমার কথাগুলো শুনতে পারবে। মানে মার ঠাকুরের আসনটা এত সুন্দর করেই সাজানো। পুজো দেওয়া হয়ে গেছে, এবার ছেলেকে তাড়াতাড়ি খেতে দিতেই হবে, ও তো অস্থির হয়ে গেছে। ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম। বাচ্চারা কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে